আপনি যখন কবরে যাবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, কবরে যাইয়া কয়টা প্রশ্ন করবে? এটা তো জানা আছে। কয়টা করবে? সবাই বলেন না। আল্লাহ শুনুক রে পাগলা, যে সাক্ষীগুলো দিয়ে আসতেছে, ওর যে পরীক্ষা নিমু, এই বিষয়গুলো পাগলা জানতেছে। ফেরেস্তা কবি তাহলে কি বলে, এটার ওসিলা আমি আল্লাহ পাক তাকে ফেরেস্তা এবং সহজ করে দিতে পারি। সুবহান আল্লাহ। তাহলে কয়টা? তিনটা করবে প্রশ্ন। মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে। বাংলা দিয়ে কই বলবে তোমার রবকে, তাহলে কি করবেন? আল্লাহ। সে আল্লাহর পায়ে ঠেকান নাই কাল্লা কি? তাহলে নামাজ, নামাজ কি? তাহলে এই অবস্থাতে কি হচ্ছে, কথাটা কি বুঝতে পারছেন? এই অবস্থাতে কি হবে? আমি সেজদা করি নাই, আবার সেজদা করছি, কিন্তু সেজদার ভিতরে একটা মুনাফিকি, সেজদার মধ্যে কি? মুনাফিকি। এটাও হবে না। তাহলে আপনাকে প্রশ্ন করবে যে তিনটা জিনিস, একটাই হলো যে তোমার রবকে, বলে আমার আল্লাহ। সে আল্লাহকে ধ্যান ধারণায় কিভাবে আপনি সেজদা করছেন, কিভাবে আপনি তার ডাকে সাড়া দিছেন, এইটা যদি আপনি না যদি করেন, তাহলে প্রথম প্রশ্নই আপনি ফেল। তারপরে করবে কি? মান দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? বলে ইসলাম। ইসলামের কিছুই করলেন না, জানলেন না, বুঝলেন না। নবীর কালেমা কয়টা? পাক পাঞ্জাতন কয়টা? নবীর কালেমা পড়ছেন কিনা, মুখস্থি আছে কিনা? পাক পাঞ্জাতনের উপরে যে আপনি ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে আপনার যে নেতা হবে, একটা নেতার জন্য আপনি সারা রাত ধরে ভোট চাইতেছেন, ভোট চাইতে চাইতে নেতার সাথে একটা পরিচয় হয়ে যান। কাঠ ছাড়াও আপনি চাউল পান, ডাল পাল, তেল পান কিনা, তাহলে আপনি নেতার সাথে ভালোবাসা করছেন দেখে আপনাকে চিনে, আপনাকে যে জান্নাতের টিকিট দিবে, আপনাকে যে জান্নাতের যিনি সর্দার, আপনি যার স্বাক্ষরে আপনি জান্নাতের মধ্যে যাইবেন, যে জান্নাতের আশায় আপনি চিন্তা করতেছেন, তাহলে সেই জান্নাতের মালিকের জন্য আপনার দরুদ পড়তে হবে, তার জন্য আপনার নামাজ আদায় করতে হবে। ইয়াংজুরি বি নুরিল্লাহ, তারা দেখতেছে আপনি ওই নেতার জন্য কি করে গেলেন। আপনাকে মা ফাতেমা খাতুনে জান্নাত, মা ফাতেমা মায়েরা মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে, তাহলে ফাতেমারও দরুদ শিখতে হবে, ফাতেমার জন্য নামাজ আদায় করতে হবে, আর ফাতেমার জীবনের সঙ্গে যেন জীবন মিলে যায়, এইভাবে আদর্শ নিয়ে তাকে জানতে হবে। আপনি একটা দিনও ফাতেমার সম্পর্কে জানতে চাইলেন না। ফাতেমার সন্তানদের নাম কি, ফাতেমা কোথায় জন্ম হলো, ওর জীবনটা কিভাবে গেল, কি দরুদ পড়লে ফাতেমা আপনার ক্ষতি হবে, খুশি হবে, কিভাবে আপনি দরুদ পড়লে নেতাটা খুশি হবে, আপনি কিছুই জানলেন না, কিছুই করলেন না, খালি বলতেছেন এইটুকাতেই কাজ হবে না। ও মা, আপনারা শুনতে আছেন গো মা, যে আমরা কিন্তু জান্নাতি হব, আমরা জান্নাতে ছিলাম, জান্নাতেই যাব। এখানে যাই কালেমা পড়ছে ইমানের সাথে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। যে কালেমা পড়ছে সে কি? জান্নাতি। কিন্তু জান্নাতে যে যাবেন, ওই জান্নাতটা আমার মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে দেওয়া আছে। সেই মা বাবার খোঁজ কখন নিছেন, এটাও কিন্তু আপনাকে খোঁজ করতে হবে। প্রতিবেশীর হক সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে, বুঝতে হবে গো মা। শুধু বুঝলেই হবে না, আমল করতে হবে। তাহলে আপনি নেতার সম্পর্কে কিছুই জানলেন না, তাহলে আপনি দিনের পূর্বে করছেন যে তোমার দিন কি, তাহলে দিন সম্পর্কে তো আমার জানা হলো, তাহলে আমি এটাও তো ফেল হয়ে গেলাম। এবার করছে তোমার নবীকে, তোমার নেতাকে, সেই নবীর বিরোধিতা সারা জীবন করলাম, ওই নবীর প্রতি দরুদ পড়লাম না, ওই নবীর প্রতি আমি মহাব্বত করলাম না, ওই নবীর জন্য আমি কান্নাকাটি করলাম না, বরঞ্চ নবীর নামে কিছু দান করতে চাইলে, নবীর নামে কিছু করতে চাইলে আমার আপনার বিরোধিতা। ওই দলের সাথেই যদি আপনি সাপোর্ট দেন, যিনি আমার ইমান, যিনি আমার আমল, যিনি আমার সব কিছু, জেনার সাফায়াতেই আল্লাহ, আমার আল্লাহ নিজেই যার পুরো আমল ওজিবা করে, আমার আল্লাহ নিজেই ইবাদত করে, সেই নবীর প্রতি যখন একটু গালি দেয়, নবীকে যা তাই করে বলবে, আপনি ইমানদার নবীর আশেক হইয়া কোনোদিন তার সাথে মিশতে পারেন না।
আপনার সন্তানকে গালি দিলে, আপনার ভাইকে গালি দিলে তার প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করেন। কি রে আমার ভাই গালি দিবি, কি এত বড় কথা, ওর দাওয়াত নেব না, ওর সাথে চলবো না, আমার বন্দুক বলে এই কাম করছে, অপমান করছে, যাই আমার নিদান কালের সাথী বন্ধু রে। হাসর দিনে নবী সারা, হাসর দিনে নবী সারা, উপায় নাই রে সেই দিনে। আমার শাফায়াত করবেন না, আমার আল্লাহ মাবুদ দিবেন না, নবীজি বিনে সকল নবী কান্দিয়া খুঁজে নিবে আমার, ডেকে ডেকে মোহাম্মদ বলিয়া রে। হায়রে সেই নবীর প্রতি দরুদ পড়েন আল্লাহ ঘোষণায়াল কোরআনে। আমার হাসর দিনে নবীজি বিনে উপায় নাহি রে। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কি বাজার লাগাইছে খাজায় রে, ওরে ফরিদ পুরে থাইকা বাজান নজর দিছে খানে রে। কি বাজার লাগাইছে মুর্শিদ রে, হায়রে কি বাজার লাগাইছে খাজায় রে। বিশ্বলি জেনার নামের আগে বিশেরলি জেনার নামের আগে সকল মানুষই জানে রে। কি খাজামে লালা গাইছে রে, যার মাজারে সালাম দিলে কলবের মকাম খোলা থাকিলে সালামের জবাব আসে রে। কি মায়ালা গাইছে বাজান রে, হায়রে কি মায়ালা গাইলা মুর্শিদ রে। এই না জগতে সবাই স্বার্থ খুঁজে, মুর্শিদ স্বার্থ সারাই ভালো বাসে রে। কি বাজার লাগাইছে খাজায় রে। বাজান আমার কালকে রওনা দিব খাজা বাবা ফরিদপুরে, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি। জীবনের প্রথম পাইব আমি সোনার মায়না রে। ও মাওলা তুমি যাকে যে সম্মান দিয়েছ, কেউ কাইরা নিতে পারিবে না রে। কি খা যাবা যার লাগাইছে রে। বাজান আমার বিশ্বলি খাজা বাবা ফরিদপুরের উদ্দেশ্য করে এই জায়গার ভিতরে বাজার লাগাইছে, ওনার কিন্তু কেন্দ্র করে আজকে যারা যারা বলছেন কি যারা লাগাইছে তাদের কি খালি লাভ হবে না, আমাদেরও লাভ হবে। আমার মায়েরা আজকে খবর শুনেছি, ফোনে খবর শুনেছি, উত্তরবঙ্গে বহু দূর পর্যন্ত গেছি,
বহুদূর পর্যন্ত গেছি, ওই জায়গার ভিতরে যাইয়া ওই জায়গার ভিতর থেকে কিন্তু বাজান আমার ওই জায়গার থেকে আসার পরে কিন্তু আমি খবর পাইছি যে মায়েরা সুন্দর করে মেহনত দিছে, রুটি হালুয়ার জন্য আপনাদের খেদমত করেছে। এইটা যেন আমাদের সকলের জন্য আল্লাহ নাজাতের জারিয়া করে দেয়, মানে আল্লাহুম্মা আমিন।